নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে মূলোর পকোড়া রেসিপি শেয়ার করব। এখানে আমি দুটো মূলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার সাথে পেঁয়াজ আর আদা রসুন নিয়ে নিয়েছি। এবারে সমস্ত কিছু খুব ভালো করে গ্রেট করে নেব। এরপর একটা পাত্রের মধ্যে গ্রেট করা মূলো, গ্রেট করা পেঁয়াজ, গ্রেট করা আদা রসুন বাটা দিয়ে দেব। একই সাথে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। এর সাথে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার আর কিছুটা পরিমাণ বেসন অ্যাড করব। তোমরা কর্নফ্লাওয়ারের বদলে চাল গুঁড়োও দিতে পারো। আমার কাছে চাল গুঁড়ো ছিল না, তাই আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। চাল গুঁড়ো দিলে বেশি ক্রিস্পি হয় খেতে। সামান্য জল অ্যাড করে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে এটাকে আমরা 10 মিনিট রেস্টে দেব। আপনারা খেয়াল রাখবেন মাখানোটা যেন খুব পাতলাও না হয় আর খুব যেন টাইটও না হয়, তাহলে কিন্তু পকোড়া ক্রিস্পি হবে না। পকোড়াগুলো ভাজার জন্য আমি এখানে লোহার কড়াই নিয়েছি আর তার মধ্যে সাদা তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তেল খুব ভালো মতো গরম হলে একে একে পকোড়াগুলো ছেড়ে দেব ভাজার জন্য। পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন, হাই বা লো রাখার দরকার নেই। এবারে পকোড়াগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো করে ভেজে নেব। মূলোর তরকারি বা মূলো ভাজা তো অনেকেই খাও, এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবে, অনেক ভালো লাগে খেতে। যারা মূলো একদমই পছন্দ করে না তারাও এই পকোড়াগুলো চেয়ে চেয়ে খাবে। এটা এতটাই টেস্টি হয় খেতে। শীতের সন্ধেয় গরম চায়ের সাথেই বলুন আর কাসুন্দি টমেটো কেচাপের সাথেই বলুন, দারুণ জমে যায় এই মূলোর পকোড়া। গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। পকোড়া ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নেব। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।